রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, কিয়ামতের ময়দানে যার হিসাবটাকে আল্লাহ তাআলা সহজ বানায়া দিবেন, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই, সোজা সুজি সে জান্নাতে প্রবেশ করবে। আর যার হিসাবটাকে আল্লাহ তাআলা কঠিন বানায়া দিবেন, যার হিসাবটাকে আল্লাহ তাআলা হালকা বানাবেন না বরং কঠিন বানিয়ে ফেলবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি বাঁচার কোনো উপায় নাই। যদি আল্লাহ হিসাব নিতে চান তাহলে সে হালাক হয়ে যাবে। এখানে কত বড় একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, কোন ব্যক্তি যদি সূরা আম্বিয়া তেলাওয়াত করতে পারেন, রাসূল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তার হিসাবটাকে সহজ বানায়া দিবেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সূরা ইনশিকাক 30 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে যার আমল নামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, হিসাব সহজ কোন জিনিস আর হিসাবটা কঠিন কোন জিনিস আমাকে একটু বুঝাইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা এই বান্দার আমলনামাটা একটু খোলো। ফেরেশতারা বান্দার আমলনামাটা খুলবে, আল্লাহ তাআলা একটু চোখ বুলিয়ে দিবেন। একটু চোখ বুলিয়ে আল্লাহ তাআলা বলবেন, মাঝে মধ্যে যে দুই একটা অপরাধ আমার বান্দা করেছে, কিয়ামতের ময়দানে আমি তাকে মাফ করে দিলাম, সে জান্নাতে যাবে। রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা এটার নাম সহজ হিসাব। আয়েশা বললেন, সহজ হিসাব বুঝলাম, তাহলে কঠিন হিসাব কোন জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা কিয়ামতের ময়দানে যারকে আল্লাহ তাআলা হিসাব নিতে চাবেন তাকে দাঁড় করাবেন। দাঁড় করায়া বলবেন, এই দাঁড়াও, ফজরের 2 রাকাত ফরজ আমি নামাজ করে দিয়েছিলাম কিন্তু পড়নি, আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে জবাব দাও, কেন ফজরের নামাজ পড়লি না? অথচ 8টার সময় পেট ভরে খানা খালি, দুপুর বেলায় যখন আজান হয়ে গেল, আজানের সময় 5 বালতি পানি খরচ করে গোসল করলি, অথচ নামাজ পড়লি না কেন? এখন হিসাব দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আল্লাহ তাআলা যার হিসাব নেবেন তাকে এই রকম একটা একটা করে হিসাব নেবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষকে আল্লাহ তাআলা একটা একটা করে হিসাব নেবেন, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে, এরকম মানুষ নেই। আমরা চেষ্টা করব সকলে সূরা আম্বিয়া তেলাওয়াত করে সহজ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 78 79 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি স্মরণ করেন, ওয়া দাউদ আলাইহিস সালামকে স্মরণ করেন, ওয়া সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামকে আপনি স্মরণ করেন, ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম। হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম
তারা দুইজনেই কিন্তু একটা বিচার ফায়সালা করে দিয়েছিল। তারা দুইজন মিলে একটা বিচার করেছিল। ওয়াকুন্না লিহুকুমিহিম শাহিদিন। হে নবী, তারা দুইজন যে বিচার ফায়সালা করে দিয়েছিল, আমি কিন্তু তাদের বিচার দেখেছিলাম। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি কিন্তু তাদের বিচার ফায়সালা দেখেছিলাম। وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ। আমি তাদেরকে আমার অনুগ্রহের মধ্যে আমি প্রবেশ করিয়েছিলাম। ফি রহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। তারা উভয়ই ছিল নেক বান্দা। এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, কোনো ব্যক্তি যদি বিচার করতে যায়, কোনো ব্যক্তি যদি ফায়সালা করে দিতে চায়, রায় ঘোষণা করতে চায়, অবশ্যই তাকে একটা আদালত প্রয়োজন। বোঝা গেল হযরতে দাউদ আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এদের দুইজন যেহেতু বিচার ফায়সালা করে দিয়েছেন, বোঝা গেল তাদের একটা আদালত ছিল, তাদের একটা চেয়ার ছিল। তারা জজ সাহেবের মতো রায় দিতেন, ফায়সালা করে দিতেন। এই জামানায় এই পৃথিবীতে কত মানুষ আছে যারা এখন বলে হুজুরেরা বিচার করতে পারবে না, কারণ হুজুরদের অত জ্ঞান বিবেক নাই, হুজুরেরা দেশ চালাইতে পারবে না, মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, সম্পর্ক গড়াইতে পারবে না, কারণ হুজুরদের অত টেকনিক নাই। এই কথা যারা বলে, ভাই আপনাকে আমি বলছি ভালো করে একটু কান খুলে শোনেন। আপনি যে বলছেন হুজুর দেশ চালাতে পারবে না, বিচার ফায়সালা করে দিতে পারবে না, ভালো করে একটু শোনেন। হুজুরের কাছে 30 পারা কোরআন আছে। এই 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এই 30 পারা কোরআন হুজুর তেলাওয়াত করে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, তাফসীর সহ তেলাওয়াত করে, বুঝে বুঝে শুনে পড়ে। এই যে হুজুর 30 পারা কোরআন বুঝে বুঝে পড়ল, এই 30 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন, এমন কিছু যুগ যুগ ধরে কিছু অভিজ্ঞতা, কিছু ট্রেনিং, কিছু বাস্তব কথা সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন, যে কথাগুলো আজকের জামানার মাস্টার্স থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পড়লেও এই কথাগুলো কেউ পাবে না। তাহলে যুগ যুগ ধরে যেই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা অভিজ্ঞতা দিয়েছেন, এত বছর ধরে অভিজ্ঞতার আলোকে যে হুজুর কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন দিয়ে হুজুর দেশ চালাবে, ওই কোরআন দিয়ে হুজুর রায় দিবে। যেই হুজুর দেশ চালাবে, রায় ফায়সালা দিবে, ওই হুজুর কিন্তু হাজার হাজার হাদিসও পড়বে, হাদিস পড়বে, কোরআন পড়বে। এতগুলা অভিজ্ঞতা থেকে যেই ব্যক্তিটা রায় ফায়সালা দিবে, ওই ব্যক্তির রায় বাংলাদেশে 100% ইনসাফ ভিত্তিক হবে। মানুষের মতো জুলুম, নির্যাতন, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ডাকাতি এগুলো হবে না। অবশ্যই সেই বিচার হবে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার। যেহেতু হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা আদালত দিয়েছিলেন, আর সেখান থেকে তারা ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেছেন।